আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাসু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা পরস্পরে একে অপরকে হিংসা করো না, পরস্পরে একে অপরের সম্পর্ক নষ্ট করো না, পরস্পরের ভিতরে বিদ্বেষ পোষণ করো না, ওলা তানাজাসু, পরস্পরে একে অপরের ক্ষতি করো না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দালালি করে দাম বাড়িয়ে দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যের মূল মূল্যর বাইরে দাম বাড়াতে সাহায্য করে মানুষের ক্ষতি করো না। ওলা ইয়াবে আহাদুকুম আলা বাই আখিহি, একজন বিক্রি করছে, তার দাম দর করছে, তুমি ফট করে তার ভিতরে যে আবার দাম বাড়িয়ে এই ক্রেতাকে সমস্যার ভিতরে ফেলো না, তাকে বিপর্যস্ত বা বিব্রত করো না, এটা তোমাদের জন্য নিষেধ। কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা পরস্পরে ভাই ভাই আল্লাহর বান্দা হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, কারণ মুসলমান তো মুসলমানের ভাই, তাদের পরস্পরের দায়িত্ব তো হলো এগুলোই, যে তারা পরস্পরে হিংসা করবে না, পরস্পরে বিদ্বেষ করবে না, পরস্পরে শত্রুতা করবে না, পরস্পরে সম্পর্কটাও ছিন্ন করবে না। একজন একজন দেখা হলো মুখ ফিরিয়ে চলে গেলো সালাম না দিয়ে, এই তাদাবুর করবে না, বরং কাফা বিলমার ইসমান আই ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলিমের জন্য তো পাপ হিসেবে এটাই যথেষ্ট যে তার মুসলিম ভাইকে অবজ্ঞা করবে, ছোট মনে করবে, হেয় করবে, কোনোভাবে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবে। আল্লাহু আকবার। আমরা কত এই পাপে লিপ্ত হয়ে পড়ছি। সম্মানিত দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া মানে তোমার কর্মের প্রকাশ না, তোমার অন্তরের চেতনা। কাজে তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে শুধু কিছু কর্ম দিয়ে তুমি তাকওয়া হতে পারে না। অন্তরের ভয় তোমার তাকওয়া যদি সত্যিকারের তৈরি করে, তাহলেই তুমি সত্যিকারের মুমিন হতে পারবা। আর সেক্ষেত্রে তোমার ভ্রাতৃত্ব এই দায়িত্বগুলো পালন সহজ হয়ে যাবে।